কিরে এত রাতে তুই কি করেছ এখানে? কিছু না ভাই, বই আছে। ব্যাগে কি আছে? জামা কাপড়। আর কিছু নাই? টাকা পয়সা? টাকা পয়সা আছে ভাই, কিন্তু বেশি নাই। বেশি লাগবো না। ভাই টাকা লইলে আমার ঝামেলা হয়ে যাবো ভাই। ভাই আমি বিপদে পড়ে যাবো ভাই। ভাই বিপদে পড়ে যাবো ভাই। রাস্তাঘাটে চিন্তাই করতেছ? আমি চিন্তা করতেছি মানে হাত নামায় কথা বলা তুই কথা কবি না কিন্তু। তো সাহস কম না, একটা ছাপড়া শব্দে দাঁত ফালাই দিমু তুই কিন্তু ছ্যামরা। কাজটা ঠিক করলি না। প্রতিদিন একা একা যাস না রাস্তা দিয়ে। হাই মে হাই, এনে বইয়া রইছো কে তুমি এখানে? বাড়িঘর নাই নাকি? আবার টাকা রইছে। বাড়িঘর থেকে বাইর করে দিছে নাকি? আরে আত্মীয়-স্বজন বাড়ি তো আছে নাকি? এখানে বসে রইছো কে রাত্রে বেলা? এই শহরে আমার কেউ নাই, একজনের আশায় আইছিলাম, এখন ফোন ধরে না। বুঝছি, এগুলো ঢাকা শহরে সবসময় হইতেই থাকে। দেখতে দেখতে বুঝা যাইতেছি। শোনো, জায়গাটা বেশি সুবিধার না। এই যে পাঠাইলাম, একটু পরে আবার আইবো। তোর মহা ঝামেলায় পড়বা। এখন তো আমি বাঁচাইছি, তখন কোনো মানুষ হইবো না। এখানে বইয়া থাকো না। এই যে মাজার আছে, আজকে রাইটটা ওখানে কাটাও। কারে কি কইতাছি? বুঝতাছো না? বেকুল নাকি? আরে যাও মাজারে যাও, ঝামেলায় পড়বা, পাইবা না করে। ভাই আমার মানি ব্যাগটা তো পাইতেছি না। ব্যাগের মধ্যে কিছু টাকা ছিল, এটাও তো পাইতেছি না। ভাই আমি তো রাইতে বেলা ওই মাজারে ঘুমাইছি, কেউ লয়ে গেল কিনা ভাই আমার টাকা? গুলিস্তানে বহুত দান্দাবাজ দেখছি, সবারই একই কাহিনী, বেশি কথা না কয় টাকা দে। ভাই বিশ্বাস করেন ভাই, আসিল তো ভাই, আমি পাইতাছি না ভাই। এত কথা শোনা দেওয়ার দরকার নাই, টাকা আছে টাকা দে। ভাই বিশ্বাস করেন। বেশি কথা তোর ভাই ধরবে, টাকা দে। হয়েছে তো টাকা আমি দিতেছি। আজি ব্যাগসহ টাকাসহ আলা প্রত্যেক দিন আইতাছে যাইতাছে। উমা দেখা বোঝার কোনো উপায় নাই, কে হালা খারাপ কে হালা ভালো। এই যে দেখতেছো না, টাকা 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 সবটি আমার কন্ট্রোলে। তোরে দেখে আমার ভালো লাগছে। যা তোরে এক্সট্রা একটা টেবিল দিয়া তোরে আমি ব্যবসা করতে লাগাই দিম। কাল থেকে ব্যবসা করবি, টাকার ব্যবসা। কিন্তু ভাই এনে ব্যবসা করতে হলে তো টাকা লাগবে, আমার তো কোনো টাকা নাই। এই বেটা তোর কাছে টাকা কে চাইছে? আমি কি ফহিননি পানের জলে ভাইসে আসছি? হ্যাঁ আমি দিমু, ব্যবসা তুই করবি বেটা। কইছি না ভাল লাগছে? ভাল লাগছে মানে ভাল লাগছে। প্রতিদিন ব্যবসা করবি, 50% তুই রাখবি, 50% তুই আমারে দিবি। এই বেটা ভাই আপনি যে আমার কত বড় উপকার করছেন ভাই। আমি কিন্তু আপনার সব সময় খবর নেই। কি রূপবান, আমি তোমার জিগাই না দেখা হইলে চাচি আম্মা কেমন আছে? ঠিক আছে। ওই তো দেখছেন চাচি আম্মা, আমি যে কামে আইছি কামটা কিন্তু আপনার করে দিতে হইব। আপনি কিন্তু আমার জবান দেন। ও হইতেছে গোলাম, ও হচ্ছে গোলাম, খুবই ভালো পোলা। সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোলামের লগে আমার আজকেই পরিচয় হয়েছে। আজকে আমি ওরে আমার ব্যবসার কাজে লাগাই দিব বলে ডিসিশন নিয়ে লয়েছি। কাল থেকে আমার ব্যবসার কাজে করব। আমি পুঁজি পাট্টি দিমু, ও বিজনেস করবো। ও মা, এটা কেমন কথা? নতুন পরিচয় হয়েছে, এত টাকা পয়সার ব্যাপার, আর তুমি ব্যবসাতে বসাই দিছো। চাচি আম্মা, আমি যে বিজনেসটা করি না পুরাই হচ্ছে ট্রাস্টের বিজনেস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত দূর। আমার বাপ দাদাও 20 বছর বিজনেসটা করছে, আমিও 15 বছর করতেছি। ওর ক্ষমা দেখে আমার মনে হয়েছে ভালা পোলা, ওর মধ্যে একটা বসন্ত বসন্ত ভাব আছে। আপনি এটা নিয়ে একদমই টেনশন করেন না। কিন্তু ঘটনা হচ্ছে ওর একটা থাকার জায়গা লাগবে, এবং থাকার জায়গা আপনি পারবেন ঠিক করে দিতে। এবং আপনি আমার জবান কিন্তু দিয়া দিচ্ছেন, আপনি ঠিক করে দিবেন। তুমি তোমার বউ বাচ্চা নিয়ে উঠে পড়ো। আমার তো বউ বাচ্চা না, বিয়ে করি না। এটা কি কর? আমি একটা পোলারে আমি কেমনে রাখবো? আরো পরিবার থাকে, এটা কিভাবে সম্ভব? আমারে আপনি বিশ্বাস করেন তো? করেন না বিশ্বাস? আমারে যদি আপনি বিশ্বাস করেন, রিক্স হচ্ছে আমার। পোলা ভালো তো ক্ষমা দেখে বুঝে এলাইছি। পোলা খুব ভালো, এদিক ওদিক কোথাও তাকাবো না। কি তাকাবি? যখন কাম করলা, ও কম দাম আমার একটা পোলারে তুমি বাড়ি ভাড়া দিয়ে দিলা।